নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে আমি কী নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, অবশ্যই লেবু গাছ নিয়ে কথা বলবো। জানুয়ারি মাসের শেষ, যারা এখনও ছাদ বাগান বলুন আর এমনি বাগান বিশেষ করে যারা এখনও পর্যন্ত পরিচর্যা করে উঠতে পারেননি তাদের জন্য সুখবর। এখন ভয় পাবেন না, বা জল বেশি পড়ে গেছে বলে আপনারা কিন্তু ভয় পাবেন না। মাটিটা এখনও শুকনো করার সময় আছে, অবশ্যই আপনারা মাটি শুকনো করে ফেলুন। শুকনো করার পরে বুঝতেই পারছেন যে আমি সার দেবো। এবার কি সার দেবো চলুন আমি আপনাদের দেখিয়ে নিই। যে সার দিলে আপনার সত্যি গাছে ভরপুর ফুল আসবে এবং ফল তো শক্ত হবেই। দেখুন, আমি কিন্তু যেহেতু মাটিতে চারা লাগিয়েছি সেই জন্য কিন্তু আমি চারাটাতে ভালো করে 1 চাখর দূরে গর্তটা করে নিলাম এবং লাল পটাশ আর সুপার দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলুন ভালোভাবে মিশিয়ে নিই, এরপরে আমি গাছগুলোতে দিয়ে দেবো। কীভাবে গাছগুলোতে দিচ্ছি সেগুলো আমি আপনাদের দেখিয়ে নিই। দেখুন, গাছের 1 ফুট নয় 5 ইঞ্চি দূরত্বে রাখবেন। সেই 5 ইঞ্চি দূরত্বে রেখে দেবেন। দিয়ে সেই গর্তটাতে আপনারা ভালোভাবে লাল পটাশ আর সুপার মিশ্রিত যে সারটি ওটা কিন্তু দিয়ে দেবেন। পরে গোবরটা আপনারা হালকা হালকা করে ছড়িয়ে দেবেন। দিয়ে কিন্তু অবশ্যই আপনারা মাটি চাপা দিতে কিন্তু ভুলবেন না। চলুন আমি আপনাদের দেখিয়ে নিই গোবরটা আগে কিভাবে ছড়াবেন। এরপরেও কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে লাল পটাশ আর সুপারটা দেবেন। একটা একটা গাছে আমি দেখিয়ে দেবো। দেখুন, যদি আপনারা 500 গ্রাম লাল পটাশ আর সুপার মিশ্রিত সার দেন এবং তাহলে দেবেন কিন্তু 2 কেজি করে ওই গোবর সার দিয়ে দেবেন, অর্থাৎ 1:4 হিসেবে কিন্তু আপনারা দেবেন। কারণ না হলে কিন্তু আপনাদের কিন্তু যে গোবরের যে মিশ্রণ বা সারের যে মিশ্রণটা কিন্তু তৈরি হবে না। দেখুন, দেওয়ার পরে কিন্তু অবশ্যই আমি মাটিটা ভালো করে চাপা দিয়েছি। দেখুন, মাটি কিন্তু আমার শুকনো ঝরঝরে হয়ে আছে, আমি কিন্তু জল দিইনি। হ্যাঁ, আমি জল দিয়েছিলাম, তারপরে কিন্তু অবশ্যই আমি 1 সপ্তাহ ধরে মাটি শুকনো করে নিয়েছি। তারপরে কিন্তু এভাবে দেখুন গাছগুলোতে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু জল দেবো না। চলুন এবার সুপার আর পটাশের মাপটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই বাটিকে আমি কিন্তু প্রথমে মাপ করে নিয়েছি। বাটিতে দেখেছি যে 1 বাটি করে সার দিলেই আমার হয়ে যাচ্ছে 500 গ্রাম। 500 থেকে আপনারা 600 গ্রাম দিয়ে দিতে পারেন, কারণ মাটির ওপর নির্ভর করছে আপনার পরিমাণ। যদি মাটি ভসভসে হয় তাহলে কিন্তু যে মাটি 500 গ্রাম করে দিলে হবে। আমাদের কিন্তু চিটালো মাটি, তাই জন্য আমরা 600 গ্রাম করে দিচ্ছি, কারণ মাটিতে সার একটু টেনে নেবে, সেই জন্য দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন পুরো ভালো করে গাছগুলোতে কিন্তু মাটি আমি চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দেওয়ার পরে পুরো সারা রাত কিন্তু চাপা দিয়ে রেখে দেবো। তারপরে দেখুন গাছের যে সকালে উঠে গাছের যে যত নোংরা পাতাগুলো আছে আমি কিন্তু এভাবে ভেঙে দেবো। ভেঙে দিলে কি হবে বলুন তো, ফুল আসতেও সুবিধে হবে এবং আপনাদের যে গাছগুলো পরিচর্যা করতেও কিন্তু সুবিধে হবে। সেই জন্য আমি এভাবে করে গাছগুলো ধরে দেখুন নিচের দিকে কিন্তু ভেঙে দিচ্ছি পাতাগুলো, ওই পাতার গোড়ার থেকে কিন্তু ফুলগুলো আসবে। সেই জন্য এভাবে কিন্তু আপনারা পরিষ্কার করে তারপরেই গাছের গোড়ায় একটু করে অল্প করে জল দিয়ে দেবেন 3 দিন। এটা কিন্তু আমাদের নিয়ম। গাছের গোড়ায় সার দিলে বা গাছ লাগালে 3 দিন জল দেবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অবশ্যই আপনারা আমার এই চ্যানেল যদি দেখতে চান এবং এটা আমার নিজস্ব হাতে তৈরি বাগান, এই বাগানের যদি পরিচর্যা আপনারা দেখতে চান, অবশ্যই যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই লাইক করলে তো জানেন মোটিভেশন বাড়ে। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো চ্যানেলটি দেখার জন্য, পুরো ব্লগটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।